হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব ফ্রাইডের, যেটা ওটিটি প্ল্যাটফর্মের নতুন একটা সিরিজ দেখলাম, সেটার নাম হলো লেডি চ্যাটার্জি। এর আগে আমি 19 এপ্রিল বলে একটি সিরিজ দেখেছি, সেটার রিভিউ দিয়েছি। তো ফ্রাইডে ওটিটি হলো একটি ক্যামেলিয়া প্রোডাকশন হাউসের ওটিটি, যেটা খুব সদ্যই লঞ্চ করা হয়েছে ওটিটিটা। তো কেমন লাগলো লেডি চ্যাটার্জি সিরিজটা? লেডি চ্যাটার্জিতে দেবাশিস মণ্ডল রয়েছেন, অরুণিমা ঘোষ রয়েছে, অলিভিয়া সরকার রয়েছেন এবং আরও আদার্সে অনেক কাস্ট রয়েছে, কৃষ্ণ কিশোর মুখার্জি রয়েছেন, প্রত্যেকে রয়েছেন। তো সিরিজটা কেমন লাগলো? এটা গল্প যদি ছোট্ট করে বলি, এটাও একটা মার্ডার মিস্ট্রিকে কেন্দ্র করে একটা বাড়িতে খুন হয়ে গিয়েছে এবং খুনের দায় এসে পড়ে তার ছেলেই নাকি তার মাকে খুন করে ফেলেছে। ঘুমের ঘোরে সোমনাম্বুলিজম রোগের মানে স্লিপিং ওয়ার্ক বা স্লিপিং মানে ঘুমন্ত অবস্থায় যারা হাঁটে তারা সেই অবস্থায় নাকি তার মাকে খুন করে ফেলেছেন। এই নিয়ে গল্পটা এগোতে থাকে এবং লেডি চ্যাটার্জি সিরিজটার নাম, কারণ এখানে পুলিশের থেকেও বেশি ভূমিকা হলো লেডি চ্যাটার্জির, এটাই দেখানো হয়েছে। লেডি চ্যাটার্জি হলো পুলিশেরই একজন ভাগ্নি, মানে পুলিশেরই বড় কর্তার ভাগ্নি, যে ক্যারেক্টারটা প্লে করেছেন অরুণিমা ঘোষ। তো সিরিজটা কেমন লাগলো সবার ফার্স্ট হলো, দেখো সিরিজটা ভালো সিরিজ, ঠিক আছে। সিরিজটা 7টা এপিসোড রয়েছে। সিরিজটা একটা ভালো সিরিজ, একবার দেখার পক্ষে যথেষ্ট একটা ভালো সিরিজ। কিন্তু সিরিজটা নেগেটিভ পয়েন্ট আছে, পজিটিভ পয়েন্ট আছে। তো সবার আগে পজিটিভ পয়েন্টগুলোতে আসি। সিরিজটার পজিটিভ পয়েন্ট হলো সিরিজটার গল্প। সিরিজটার গল্পটা কিন্তু খুবই ভালো। সিরিজটার গল্প নিয়ে যেভাবে এগোচ্ছে পার্ট বাই পার্ট, গল্পের জায়গাটা কিন্তু ভীষণ ভালো সিরিজটার। এটারও কিন্তু ক্লাইম্যাক্স কিন্তু মারাত্মক, মানে সিরিজের আমি যখন দেখছিলাম আমি বললাম 6 নম্বর এপিসোডেই তো গল্প শেষ হওয়ার কথা, 7 নম্বর এপিসোড কেন? কিন্তু 7 নম্বরেও যে গল্পটা আরও বাড়ছে এবং এটারও ভালো নাকি সিজন 2 আসতে পারে, ঠিক আছে, লেডি চ্যাটার্জির, এটা মনে হলো। কারণ ক্লাইম্যাক্সটা ন্যাচারালি দেখলে মনে হবে 6 নম্বরে এপিসোড শেষ, কিন্তু আসল ঘটনা আছে 7 নম্বরে। তাই 7 নম্বরে 6 আর 7 এই দুটো এপিসোড কিন্তু মারাত্মক বলা যেতে পারে। এবং এই সিরিজটার আমার ভালো লেগেছে সিরিজের একটা গান, যেভাবে মানে আসছে, যখন একটা চোখে চোখ রাখলে চোখ ঝলসে যাবে, মানে সিরিজের যেটা সেই ইন্ট্রো যেটাকে বলে, সেই গানটা কিন্তু খুব ভালো লেগেছে আমার, ঠিক আছে। এটা সিরিজের বলবো। এখানে প্রত্যেকের অভিনয়ের প্রশংসা করতে হবে, প্রত্যেকের অভিনয় ভালো। এখানে ডায়লগসের কাজ ভালো হয়েছে সিরিজটাতে প্রচুর গালাগালিও রয়েছে, মানে গালাগালি খিস্তি মানে অসম্ভব লেভেলের রয়েছে সিরিজটাতে, এটা বলে দিলাম। তো সিরিজটার ডায়লগস ভালো, ডায়লগস ওকে ডায়লগ, মানে ডায়লগটা খারাপ লাগবে না, কিছু কিছু ডায়লগ ভালো, কিছু কিছু পাঞ্চ লাইন যেভাবে ইউজ করা হয়েছে সেই পাঞ্চ লাইনগুলোর প্রশংসা করতে হবে। সিরিজটার স্ক্রিন প্লের কাজ ভালো। সিরিজটাতে যদি বলি, প্রত্যেক ক্যারেক্টারের কিন্তু ইম্পর্টেন্স রয়েছে, এমন কোনো ক্যারেক্টার নেই যার কিন্তু এখানে ইম্পর্টেন্স নেই, মানে প্রত্যেক কটা ক্যারেক্টার কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র। মানে এমন না লেডি চ্যাটার্জি মানে শুধু লেডি চ্যাটার্জিকে নিয়ে গল্পটা এগোচ্ছে, মানে অরুণিমা ঘোষকে নিয়ে গোটা গল্পটা, এমন না। মানে সিরিজে প্রত্যেক দেবাশিস মণ্ডল হতে পারে, কৃষ্ণ কিশোর মুখার্জি, অলিভিয়া সরকার, তারপর আদার্স যা রয়েছে, প্রত্যেকের ক্যারেক্টারের কিন্তু একটা সুন্দর ইম্পর্টেন্স রয়েছে। কিন্তু মানে কোনো ক্যারেক্টার আসছে যাচ্ছে চলে যাচ্ছে এমন না, ক্যারেক্টারগুলোর কিন্তু ইম্পর্টেন্স রয়েছে, যেটা কিন্তু সিরিজটাকে মানে টাইট কম্প্যাক্ট একটা সিরিজ বলা যেতে পারে। সিরিজটাতে এবার আসে নেগেটিভ পয়েন্টে। সিরিজটার নেগেটিভ পয়েন্ট বলতে গেলে বলতে হবে সিরিজটার অতিরিক্ত টেনে বড় করা হয়েছে, যেটা কিন্তু এটা ইজিলি 5টা এপিসোডে কিন্তু দেখানো যেত। মাঝে যে এপিসোডগুলো রয়েছে, প্রথম এপিসোড, দ্বিতীয়, 3, 4, 5, এই 3-4টে এপিসোডের মধ্যে কিছু কিছু সিনকে অতিরিক্ত টেনে গার্ডারের মতন বড় করা হয়েছে, যেটা কিন্তু আমার ভালো লাগেনি। মানে কিছু কিছু সিনকে মানে কেটে 5টা এপিসোডে কিন্তু সিরিজটা করা যেত, আরও 2টো এপিসোড এক্সট্রা করা হয়েছে কিন্তু, যেটা সিরিজটার জন্য নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে। কারণ সিরিজটাকে দেখো গল্পের প্রয়োজনে বড় হলো মানা যায়, কিন্তু অতিরিক্ত টেনে বড় করার কোনো প্রয়োজন পড়ে না। তবে এটা যেহেতু নতুন ওটিটি প্ল্যাটফর্ম, তারা কাজটা করেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তারা কিন্তু দারুণ দারুণ সব কাজ আনছে। 19 এপ্রিলটাও দেখলাম, সেটাও এক কথায় দুর্ধর্ষ কাজ, এবং লেডি চ্যাটার্জি দেখলাম, সেটাও কিন্তু এক কথায় বেশ ভালো কাজ। কি
মানে এই সিরিজটা আমি বলবো তোমরা যদি ফ্রাইডে ওটিটি সাবস্ক্রাইব করো এই সিরিজটা অন্তত একবার দেখো, কারণ সিরিজটা কিন্তু ভালো, এটা স্টোরি ভালো, এটার বেসিক্যালি ক্লাইম্যাক্সটা কিন্তু সব পুরো গল্পটা চেঞ্জ করবে এবং প্রত্যেকের পাস্ট যে গল্প মানে মল্লিক বাড়ির যে প্রত্যেকের মধ্যে একটা পাস্ট রয়েছে, সেই পাস্টগুলোকে কিন্তু টেনে টেনে মানে বার করা, সেগুলো কিন্তু আমার ভালো লেগেছে। এবং লেডি চ্যাটার্জির ক্যারেক্টারটা এখানে একটু খুব মানে গাঁজা মদ সিগারেট এই টাইপের একটা ক্যারেক্টার, প্রচণ্ড গালাগালিমূলক ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার পোর্ট্রেটাকে ডিফারেন্টভাবে করা হয়েছে। আমরা ন্যাচারালি পুলিশের সাথে থাকা ক্যারেক্টার এইরকমভাবে আমরা পাই না, যেভাবে এটার সাথে পোর্ট্রে করা হয়েছে একটা মেয়ে ক্যারেক্টারকে, সেটা কিন্তু এই সিরিজটার পজিটিভ পয়েন্ট। আমি বলবো কারণ এটা ডিফারেন্ট ওয়েতে কিন্তু এটা প্রেজেন্ট করার চেষ্টা হয়েছে, গতানুগতিকভাবে কিন্তু তারা কাজ করছেন। আমি 19 এপ্রিলেও দেখলাম, এটাতেও দেখলাম, তারা কিন্তু সামথিং ডিফারেন্ট করছে, মানে প্রেজেন্টেশন তাদের প্রশংসা করতে হবে ফ্রাইডে ওটিটির। কারণ ফ্রাইডে ওটিটি কোনো কিছুতে কিন্তু কপি করে বা পেস্ট করছে এরকম না, কিন্তু নিজেদের একটা স্টাইল আছে, মানে ওই ফ্রাইডে ওটিটিরই একটা স্টাইল রয়েছে, তারা সেইভাবে কিন্তু প্রেজেন্ট করছে, মানে ডিফারেন্টভাবে প্রেজেন্ট করছে কিন্তু। তো লেডি চ্যাটার্জির সিরিজটা কিন্তু একবার দেখার পক্ষে যথেষ্ট ভালো সিরিজ, তোমরা চাইলে কিন্তু অতি অবশ্যই সিরিজটা দেখতে পারো। আর তোমরা যদি সিরিজটা দেখে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কি ওপিনিয়ন রয়েছে। আমার কিন্তু এই সিরিজটা বেশ ভালো লেগেছে। যদি রেটিং করতে বলো 5-এ আমি দেবো 4.5, কারণ হাফ নাম্বার ওই কারণে কাটলাম নেগেটিভ পয়েন্টের জন্য, আদারওয়াইজ সিরিজটার কোনো নেগেটিভ পয়েন্ট নেই, ওই জাস্ট মানে টেনে লম্বা করা হয়েছে এটাই আমার মনে হয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।